তাড়াহুড়ো করে বিদ্যুতের দাম বৃদ্ধি গণবিরোধী এবং জনগণের সাথে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। দাম বাড়ানোর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এই নিয়ে সংসদে আলোচনার দাবিও তাদের। দলগুলো বলছে বিদ্যুতের এই দাম বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়বে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের উপর। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে কোনো কোনো দল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মুদ্রাস্ফীতি চরমে, এর মধ্যেই বাড়ল বিদ্যুতের দাম। এতে জনগণের কাঁধে খরচের বোঝা আরও বাড়বে বলে মনে করছে বিরোধীসহ বিভিন্ন রাজনৈতিক দল। তাই এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান তাদের। যারা বিশেষ করে দিনমজুর শ্রেণীর বা নিম্ন আয়ের শ্রেণী যারা আছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, তাদের জন্য জীবনটা একটা দুর্বিষহ অবস্থা দাঁড়াবে আমাদের মনে হচ্ছে। এই দাম বাড়ানোর মধ্য দিয়ে জনগণের প্রায় 20,000 কোটি টাকার পকেট কাটবে, কিন্তু জনগণের পকেটের তো এমনি দুরবস্থা। তো সেখানে পকেট কাটা মানে কি? তার মানে তার অন্যান্য খরচ কমিয়ে দিয়েই আজকে তাকে এই ধরনের বিদ্যুৎ ব্যবহারের কাজটা করতে হবে। অনিয়ম দুর্নীতির কারণে বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ, এমন অভিযোগ করে এর দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তকে অনৈতিক বলছে রাজনৈতিক দলগুলো। বিদ্যুৎ খাতে অতিদিনে যে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং বেশি খরচ করা হয়েছে, তাদের যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত এই সরকারের নির্দেশে বিআরসি যেটা করলো, এটা একেবারেই অগ্রহণযোগ্য। সংসদে আলোচনা না করে এইভাবে সংসদের বাইরে এসে সরকার হয়তো মধ্যরাতে কখন বাড়াচ্ছেন অথবা হঠাৎ করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বেড়ে যাচ্ছে। এটা জনগণের সাথে অনেকটা প্রতারণার শামিল আমরা মনে করছি। এর আগে 2024 সালের 29 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।